দিচ্ছি। এখন ওই দলের প্রত্যেক সদস্য আপনারা একে একে গিয়ে লাইন ধরে গিয়ে ওখানে গিয়ে আপনাদের মেডেল নেবেন প্রথমে এবং সবশেষে আপনাদের ট্রফিটা নেবেন। প্রথমে মাহফুজ ক্যাপ্টেন, শাহরিয়া, আসফাক, তালহা, ইন্তিহার, ইন্তিশার, সৌরভ, আল সিয়াম, রামিম, শাহেদ, তপু, সামুন, সুদী, হাসান, বাদল, রেয়ন, সানি, ফরহাদ, ইসমাইল, রায়হান, হাদিন, আনিস, শিশির, প্রিয়াস, আশকর, রেদওয়ান, নীরব, মাহমুদ, ইসমাইল, আর কোচ হিসেবে আছেন ডাক্তার মোসাদ্দেকুল ইসলাম। আমরা সবাই আপনাদের ট্রফি খুবই আনন্দিত, কারণ তোমার এইরকম একটা বিশেষ দরকার, ফেয়ার প্লে একটা অ্যাওয়ার্ড, এটা চ্যাম্পিয়নের চাইতেও ভালো, বুঝছো? গন্ডগোল করে তো আর খেলাধুলা আসলে হয় না। এখানে দেখি এবার রানার্স আপ ট্রফি নেওয়ার জন্য আমি বেশিরভাগ অনুরোধ করছি মেডিকেল কলেজ অধ্যক্ষ এবং জাকির হোসেন স্যার এবং সেটার মধ্যে রহমান দুজনকে আজকে রানার্স আপ ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। না এখানে নাই এবং সাথে মেডেল আছে। বুঝলাম না, দিবেন আর চেয়ার লাগবে না তো স্যার। বৃষ্টি শুরু হয়ে গেছে স্যার, পানি পড়তেছে। আমরা মাঠে নামলে এখানে বৃষ্টি স্যার আসছি, বুঝছি তো। তুমি এই পাশে আসো রে বাবা, আমি খালি অফ ডাক দিলাম, গর্ধবের মতো আবার সবাই চলে যাবে। ফেয়ার প্লে পাস হবে, যাও তাতে যাও। না তোমাকে কাপ দেবো, তুমি মাঝখানে দাঁড়াও রে বাবা, ক্যাপ্টেন হতো মানে চাল চলন মানে দুনিয়ার অতিরিক্ত খেলার। নাও হো 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 চলো অভিব্যক্তি নাও যে আমরা কথা বলে আগে রাহেলের ভিডিওটা নিয়ে আসো। আরে বক্তব্য না, বক্তব্য খুবই ভালো লাগছে। আরে ভিডিও এবারে সবচেয়ে ছোট আমাদের মধ্যে সুজিত আসো, সুজিত আসো স্যার, ব্যাচ হিসেবে না সুজিত যার যে ছবি আছে ইনক্লুডিং এই দেখো ফাতিন, ইনক্লুডিং এর মারামারি ভিডিও দিবা, ওটা দিয়ে শুরু হবে। এভাবে ফেয়ার প্লে তুলে ধরা লাগবে একটা ব্লগের মধ্যে। হ্যাঁ ব্লগের ভিতরে হ্যাঁ সবাইকে একবার ঘুরে সম্পর্কে কিছু বলো। সবাইকে সবাই এই সজীব
দূরে যাবে কাছে দিয়ে ক্লিক তো সবাই আগে আরেকবার তুমি আমাদের বক্তব্য দিয়ে আপুরা হিন্দি ধরো বলো খানা भी खाया আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে বাবা দেখো না आज के हमरा एखाने असिस्ट हुई से हम लोगों ने खाना भी खा लिया बैठे बैठे गोरु मांस भी खा लिया मेडल भी ले लिया ट्रॉफी भी ले लिया और जीते भी नहीं एसी भी एसी भी ले लिया एसी पे एसी में लेट के आराम से सोया और ट्रॉफी भी ले लिया আমরা এটা কিসের ট্রফি পাইছি জানো ঠিক আছে আমাদেরকে যে খেলার মাঠে বৃষ্টি আসছিল ওই বৃষ্টির আমাদের মিনিমাম 2টা গোল শুরু করছে জি স্যার जी सर একটা পেনাল্টি দেয়নি Yes, sir. জেলা দিছে একটা হ্যান্ড দেয় না আমরা কিন্তু ড্র করে টাইব্রেকারে আমাদের যে গোলকিপার ছিল রামিমকে দেখাও তো আচ্ছা রামিম না সে কিন্তু গোল্ডেন গ্লাভস খেলার হচ্ছে একটা কি করে রিজার্ভ করে তারপর পরের দিন কি হয়েছে পরের দিন সেম অবস্থা আমাদের হচ্ছে যে প্লেয়ারদের আহত করছে কি করে বলে সারে আর কোথায় এই যে একে সেই ওদের হাতুড় দিয়ে মেরে এইভাবে একটা ধাক্কা দিয়ে ফেলছে তারপরে আশরাফুলের স্যার পা কেটে স্যার আশরাফুল যদিও নাই স্যার এখন একে এর হাতে মারছে এই যে তারপরে হলো কিতপুকে দা দিয়ে মাহফুজ এক মেরে স্যার মুখ এরকম দেশবাসী করে দিতে তারপরে হচ্ছে আমাদের এই যে আজকে মহাদয় ছিলেন সেই সাথে বললেন সরঞ্জাম কিছু লোকজন বুঝছেন যে আরো মেডিকেল কলেজের ছেলে মেয়েরা কত ভালো ফুটবল টিম কত ভালো এবং ডিসেন্ট খেলা খেলে তাহলে একদম কত ভালো এই যে ডিজার্ভ হইছে এই যে ট্রফি আমাদের কাছে ডিজার্ভ হইছে জাস্ট কথা আমার চিনুক স্যার শ্রাবণের হচ্ছে গার্সিয়ার মেডেলটা কেন দাও দালাল লাগে পিওর লেভেলের দালাল পরবর্তীতে দালালি করবে আমাদের যে ফেয়ার প্লে ট্রফি আসছে জাস্ট বিকজ অফ আমাদের কোচ চিনুক স্যার আমাদের সুজিত এখানে যদি 3টা প্লেয়ারকে নেয় 3 দলের 3টা প্লেয়ার সুজিত ডেফিনেটলি চান্স পাবে পরে আসেন কথা হচ্ছে তার ভিতরে সুজিত ট্রফিটা ধরো এবং আমাদের ট্রফির অন্যতম একজন দাবিদার সে। এবং সেই সাথে একটা কথা বলি যে ফুটবল খেলাতে শুধুমাত্র যে গোল দিলাম জিতলাম তা না মানে একটা ডিসিপ্লিন স্পোর্টসম্যানশিপ ভিতরে থাকতে হবে স্পোর্টসম্যানশিপ তারপরে যে গন্ডগোল করা যাবে না বিশ্বকাপ চলতেছে একজন হারতেছে একজন জিততেছে দেখে ওই যে মনে করো ব্রাজিল আর্জেন্টিনার সবসময় দুঃখ মানে হারসা হয় তারপরে একসময় কেপ বাড়তে হওয়া একসময় মিশর এগুলো করা যাবে না বুঝছো এরকম বাস্তব জীবনে এরকম দেখবা যে তোমার বিশেষ হয়েছে দেখবা আরেকজনের মন খারাপ এই সাপোর্ট থেকে এরকম হয়তো আমাদের ছেলেগুলো ছিল অক্লান্ত পরিশ্রম করে তার ভিতরে একটা আমাদের সহকারী ম্যানেজার হিসেবে ছিল ফাতিম তোমাকে তুমি দেখাও তারপরে প্রধান ম্যানেজার হিসেবে ছিল হচ্ছে রায়হান ভাই এবং এই কয়েকদিনের ভিতরে কিছু ফুটবলের গুণাবলী কিন্তু তোমার ভিতরে ঢুকে গেছে তোমার ভিতরে ঢুকে গেছে আর আমি তোমার মনে হয় সবচাইতে মনে করো একজন কি করে বলে বলো তুমি গ্রামের ছেলেগুলো সমস্যা তাই মনে করি যে আমি সবচেয়ে নগণ্য হিসাবে তোমাদের কোচ তোমরা বলছো আসছি ভালো লাগে তারপর অনেকে গালাগালি করছে এখানে তোমাকে গালাগালি করার কারণও আছে কথা শোনো তো যাই হোক এর পরবর্তীতে আমরা যে একটা আল্লাহর রহমত একটা টুর্নামেন্ট চালু করতে চাচ্ছি যে ধরো 8-9 মাস ধরে টুর্নামেন্ট চলবে খেলার টাচে আমরা থাকবো সবসময় ইনশাআল্লাহ শ্রাবণ কেন যে ওই ওকে এয়ারপোর্ট থেকে খেলা নেই টিমের কথা হচ্ছে ওই ওখানে তুমি যাবা এখানে ঠিক আছে যে রাফি চলে যাবে তোমাদের সাথে চলে যাও এরপরে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সাথে চ্যাম্পিয়ন ট্রফি ইনশাআল্লাহ স্যার ঠিক আছে ভালো থাকো সবাই এখানে ওই বাচ্চারা না দেখো দেখি আমাদের স্টুডেন্ট আর কি জিতने वाले को एमसीबी कहते हैं এক বলে দাও কথা বলছি हार के जीतने वाले को एमसीबी कहते हैं